Hello everybody, welcome you all at Joyful English Learning. আজকে বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং। কেন? আজকে আমি তোমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন কিভাবে করতে হয়, কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করবে সেই সম্পর্কিত আলোচনা করব। প্রথমে আমি খুব জেনারেল রুলস নিয়ে বলবো এবং এই ভিডিও শেষে আমি তোমাদের 10 শর্টকাটস মেথড বলবো যে কিভাবে খুব সহজেই আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করব। তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত খুব ভালোভাবে মন দিয়ে দেখো, তাহলে কিন্তু সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো দেখে নেওয়া যাক। ট্রান্সফরমেশন যখন আমরা করি বা কনভার্সন যখন আমরা করি সিম্পল থেকে কমপ্লেক্সে, আমরা কিন্তু দু ধরনের কাজ করি। কি করি? কখনো কখনো আমরা একটা ওয়ার্ডকে এক্সপ্যান্ড করি, আবার কখনো কখনো ফ্রেজকে ক্লজে নিয়ে যাই। তাহলে আমরা দেখে নাও কি করি। রুল নাম্বার 1, আমরা যখন সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করব, আমরা কখনো কখনো নাউন ক্লজ ইউজ করি। যেমন দেখো, হি অ্যাডমিটেড হিজ মিস্টেক। দেখো এখানে মিস্টেক এই ওয়ার্ডটাকে কিন্তু আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স করছি তখন কিন্তু এক্সপ্যান্ড করে দিচ্ছি। কিরকম? হি অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড আ মিস্টেক। দেখো এখানে একটা নাউন ক্লজ ইউজ হলো এবং কি হলো না, আমরা যখন এই সেন্টেন্সটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করলাম, একটা ওয়ার্ড সেটাকে কিন্তু আমরা একটু এক্সপ্যান্ডেড ওয়েতে লিখলাম। এবং দেখো পরের উদাহরণে আমি দেখাবো কিভাবে একটা ফ্রেজকে ক্লজে পরিণত করা যায়। যেমন দেখো, হি সিমস টু বি আ ফুল। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স যেখানে টু বি আ ফুল দিস ইজ আ ফ্রেজ, এবং এই ফ্রেজটাকে আমরা কি করলাম, যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করলাম, একটা নাউন ক্লজে কনভার্ট করে দিলাম। কিভাবে? ইট সিমস দ্যাট হি ইজ আ ফুল। দেখো তাহলে আমরা কি পাচ্ছি? মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। কার ক্ষেত্রে? না কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। এবার দেখে নাও 2 নাম্বার রুল, যেখানে কি হচ্ছে না অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা নিয়ে থাকি বা ব্যবহার করে থাকি যখন আমরা মনে করি সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করব। যেমন ধরে নেওয়া যাক, a word may be expanded as usual. The mother embraced the child. Cut and start. Now, rule number 2 আমরা কি করে করব না, দেখো রুল নাম্বার 2 তে আমি যেটা তোমাদের দেখাবো কিভাবে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করেও কিন্তু আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে পারি। যেমন ধরো দ্য মাদার এমব্রাস দ্য চাইল্ড লাভিংলি। দেখো এখানে একটা ওয়ার্ড সেম, যে আমি এটা জেনারেল রুল বলেছি, কখনো ওয়ার্ডকে এক্সপ্যান্ড করে দেবো, কখনো ফ্রেজকে ক্লজে কনভার্ট করে দেবো। যারা ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আরো ভালোভাবে জানতে চাও, আমার কিন্তু ফ্রেজ ক্লজ সম্পর্কিত ভিডিও লেসনটা অবশ্যই দেখো, যেটা তোমাদেরকে অনেক সাহায্য করবে ফ্রেজ ক্লজ সম্পর্কে জানতে। এবার দেখো, দ্য মাদার এমব্রাস দ্য চাইল্ড অ্যাজ ইফ শি লাভড হার। দেখো এখানে কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ ইউজ হয়েছে। ইট ইজ টু হট টু গো আউট উইদাউট অ্যান অ্যাম্ব্রেলা। এটা দেখো একটা কি না সিম্পল সেন্টেন্স, যেখানে আমরা কি করব না এই টু হট টু গো আউট এটাকে কিন্তু এই ফ্রেজটাকে কিন্তু একটা ক্লজে পরিণত করব। কিভাবে? না ইট ইজ সো হট দ্যাট we cannot go out. It is so hot that if you say one cannot go out without an umbrella. সুতরাং দেখো এই পুরো সেন্টেন্সটাকে কিন্তু আমরা কি করলাম না একটা কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য অ্যাডভার্বিয়াল ক্লজে, একটা ফ্রেজকে অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করলাম। রুল নাম্বার 3 তে চলে আসা যাক। রুল নাম্বার 3 তে দেখো কি বলেছে না ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। আমরা কখনো কখনো অ্যাডজেক্টিভ ক্লজ এবং রিলেটিভ ক্লজ ইউজ করেও ওয়ার্ডকে ক্লজে পরিণত করি। ওয়ার্ড মে বি এক্সপ্যান্ডেড অথবা ফ্রেজকেও ক্লজে পরিণত করে থাকি।
রিপিট। রুল নাম্বার 3-তে আমরা দেখব কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে আমরা কিন্তু কি করছি না একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করছি। কিরম দেখা যাক, প্রুডেন্ট বয়েজ ওয়ার্ক হার্ড। দেখো এখানে দিস ইজ সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। এটাকে আমরা কি করছি না কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে চেঞ্জ করছি, বয়েজ হু আর প্রুডেন্ট। দেখো এই প্রুডেন্ট শব্দটাকে আমরা কি করলাম, হু আর প্রুডেন্ট একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ ইউজ করলাম, ওয়ার্ক হার্ড। আবার সিমিলারলি হি ইজ আ ম্যান অফ সিম্পল হ্যাবিট। দেখো এই সিম্পল হ্যাবিট, এই যে ফ্রেজটা ম্যান অফ সিম্পল হ্যাবিট, এই টোটাল ফ্রেজটাকে কিন্তু আমরা একটা ক্লজে পরিণত করব। কিভাবে, হি ইজ আ ম্যান হু পজেস সিম্পল হ্যাবিট। তাহলে দেখো এই ধরনের ব্যাপারগুলো ফলো করে, এই ধরনের ওয়েজগুলো ফলো করে কখনো ওয়ার্ডকে এক্সপ্যান্ড করো, কখনো ফ্রেজকে এক্সপ্যান্ড ক্লজে করো, এইভাবে কিন্তু আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে পারি। এইবার আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে শর্টকাট মেথড, যে কিভাবে খুব সহজেই আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে পারি। কি সেটা না, ধরো কোনো সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, যদি সেরকম হয় সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাজ, সিন্স, ওয়েন এটা ইউজ করে বা এই ধরনের ওয়ার্ড ইউজ করে সেই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করব। ক্লোজিং দ্য উইন্ডো আই ওয়েন্ট ব্যাক টু স্টাডি। দেখো এখানে কি হয়েছে, ক্লোজিং দ্য উইন্ডো, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে, তাহলে আমরা এটাকে কিভাবে কনভার্ট করব, when I closed the window I went back to study. Next rule for you, পরবর্তী রুলে আমরা দেখব বিং বা আইএনজি যুক্ত ভার্ব থাকলে, যদি সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে আমরা কি করব, সেই আইএনজি যুক্ত ভার্ব যদি থাকে সিম্পল সেন্টেন্সে সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমরা অ্যাজ, ওয়েন, সিন্স এগুলো ব্যবহার করতে পারি। আফটার উইনিং দ্য প্রাইজ হি ক্রাইড। দেখো আমরা এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্সে কিভাবে চেঞ্জ করছি, অ্যাজ শি ওন দ্য প্রাইজ শি ক্রাইড। নেক্সট রুল ফর ইউ, টু ডট ডট টু, যদি কোনো সিম্পল সেন্টেন্স এই স্ট্রাকচার থাকে টু ডট ডট টু, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সো দ্যাট দিয়ে যে ক্লজটা তৈরি করব এবং সেখানে নেগেটিভ স্ট্রাকচার ইউজ করব। যেমন দেখে নেওয়া যাক এক্সাম্পল, হি ইজ টু উইক টু ক্যারি আ বক্স অর ক্যারি দ্য বক্স। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স এবং এখানে আমরা কি করছি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ক্যারি দ্য বক্স। দেখো কি করলাম, সো দ্যাট ইউজ করলাম এবং তার সাথে ক্যানট করে দিলাম। কারণ কি না, আমাদের কিন্তু যখন এই সেন্টেন্স কনভার্সন করব বা ট্রান্সফরমেশন করব আমরা কিন্তু স্ট্রাকচারটাকে ট্রান্সফার করব, মিনিং এর কিন্তু কোনো চেঞ্জই করা যাবে না। নেক্সট রুল ফর ইউ, পরবর্তী রুলে আমরা দেখব যদি ইনফিনিটিভ থাকে সিম্পল সেন্টেন্সে সেক্ষেত্রে কি হয়, যেমন টু যুক্ত ভার্ব, সেক্ষেত্রে আমরা সো দ্যাট ইউজ করি। যেমন উই ইট টু লিভ, উই ইট সো দ্যাট উই লিভ। দেখো এখানে যে সিম্পল সেন্টেন্সটাকে কিভাবে আমরা যদি টু লিভ দ্য ইনফিনিটিভ ইউজ হয় সেক্ষেত্রে আমরা সো দ্যাট ইউজ করে কিন্তু সেই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। নেক্সট রুল, দেখো যদি সিম্পল সেন্টেন্স ইনস্পাইট অফ বা ডিসপাইট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব, দো, অলদো এই ওয়ার্ডগুলো ইউজ করে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। যেমন দেখো ইনস্পাইট অফ বিং রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং। দেখো দো শি ইজ রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং। দেখো আমরা কি করলাম, কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করার সময় দো ইউজ করলাম। পরবর্তী রুল, যদি বিকজ অফ থাকে সিম্পল সেন্টেন্সে, যদি বিকজ অফ থাকে তাহলে আমরা কি করব না, বাই অ্যাডিং সিন্স, যদি বিকজ অফ থাকে কোনো সিম্পল সেন্টেন্সে আমরা যদি দেখতে পাই তাহলে সেক্ষেত্রে সিন্স দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স আমরা করতে পারি। বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট জয়েন দ্য মিটিং। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ, আমরা এটাকে কিভাবে কমপ্লেক্স করব, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট জয়েন দ্য মিটিং। নেক্সট রুল ফর ইউ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এন্ড প্রেজেন্ট পার্টিসিপল, যদি সিম্পল সেন্টেন্সে এই স্ট্রাকচার থাকে সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাডিং অ্যাডজেক্টিভ ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমরা অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার করব। I saw a barking, I saw a dog barking.
হিয়ার দেখো এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স এবং আমি এটাকে কমপ্লেক্স কি করে করছি, আই স আ ডগ হুইচ ওয়াজ বার্কিং। দেখো ডগ হুইচ ওয়াজ বার্কিং, আমরা কি করলাম, একটা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম। পরবর্তী রুল, যদি সিম্পল সেন্টেন্স উইদাউট দিয়ে স্টার্ট হয় তাহলে কি করব, আমরা অ্যাড ইফ ইফ ক্লজ ইউজ করে সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। উইদাউট সুগার দ্য ডিশ ইজ টেস্টলেস, আমরা সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব, ইফ উই ডু নট অ্যাড সুগার দ্য ডিশ ইজ টেস্টলেস। তোমাদের পরবর্তী রুল, যদি কোনো সিম্পল সেন্টেন্সে অ্যাট দ্য টাইম থাকে, যদি এই ফ্রেজটা তোমরা দেখতে পাও, সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় অবশ্যই হোয়েন ইউজ করবে। যেমন শি ওক আপ অ্যাট দ্য টাইম অফ লোডশেডিং, দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাকে যখন আমরা কমপ্লেক্স করব, শি ওক আপ হোয়েন ইট ওয়াজ লোডশেডিং, দেখো এখানে কি হলো না, হোয়েন ইউজ করলাম। লাস্ট রুল ফর ইউ, adjective will be converted into adjective clause, যে সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকবে, যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভ গুলোকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লজে কনভার্ট করে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারি। যেমন আই বট আ ব্লু শার্ট, আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব, আই বট আ শার্ট হুইচ ওয়াজ ব্লু। সুতরাং এগুলো হচ্ছে ভীষণ শর্টকাট রুল। তোমরা আশা করি যদি এই ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখে থাকো তাহলে কিন্তু সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অবশ্যই সিম্পল থেকে কমপ্লেক্স করতে কোনো অসুবিধা হবে না। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি ডেফিনেটলি রিপ্লাই দেব। সুতরাং নো মোর টুডে, থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড বাই বাই।